যুদ্ধের কারণে এই দুই দেশ ছাড়াও ইরাক, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা বন্ধ রয়েছে। এর ফলে সৌদি আরব, বাহরাইন, ইতালি সহ 11টি দেশে যাতায়াত করতে পারছেন না যাত্রীরা। এ দেশগুলোতে কর্মরত যেসব শ্রমিকরা ছুটিতে নিজ দেশে গিয়েছিলেন তাদের কাজে ফিরতে ভিসা জটিলতায় পড়তে হবে। ইরান ইসরায়েল যুদ্ধে নতুন সংকটে মধ্যপ্রাচ্য। আকাশপথে চলছে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা। যুদ্ধের কারণে আগেই আকাশসীমা বন্ধ করেছে ইসরায়েল। একই পথে ইরাক, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতও। এতে পুরো মধ্যপ্রাচ্যে চলাচলে এক ধরনের অচলাবস্থা চলছে। আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশ শ্রমবাজার পড়েছে ঝুঁকিতে। শনিবার থেকে মধ্যপ্রাচ্যের প্রায় সব রুটের ফ্লাইট স্থগিত। এসব দেশ থেকে যারা ছুটিতে বাংলাদেশে এসেছিলেন, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় তারাই এবার বড় বিপদে পড়েছেন। থাকা খাওয়ার কোনো ব্যবস্থা করে নাই। ভিতরে আপনার এই কর্মকর্তারা বলছে যে আপনারা এখন তো 24 ঘন্টা পর্যন্ত কোনো ফ্লাইট হবে না, আপনারা যান, যদি পারেন আপনারা বাড়ি চলে যান। আর না হলে আপনাদের এখানে যদি কেউ থাকে বা ওখানে থাকেন না, হোটেল ভাড়া থাকেন, যখন আমরা ডাক দিব বা আপনারা যেখান থেকে টিকিট ক্রয় করছেন ওইখানে যোগাযোগ করেন। একই অবস্থা, ওমানও বদ্ধ। তো কইতেছে বাড়িতে যাও, বাড়িতে যে এজেন্সির যেতে টিকিট কাটছে তার লোক কথা কইতো। তো কথা কওয়ার পরে আবার বললাম আমার এনে তো টিকিটের মিছিলে আছে কইয়া যাচ্ছে তারিখ মানে যাওয়ানের ইয়া। তো আজকেও কল দিলাম, কইতেছে যাওয়ানোর তারিখ আছে। তো অনেক ফোন দিচ্ছি, কইতেছে না চাইলে তার কোনো কিছু নেই, 2 দিন। আমরা কি আসলে কি যেতে পারবো কিনা, নাকি এরকম দুর্ভোগ হবে আমাদের, এই জন্য টেনশন হচ্ছে। শুধু আকাশসীমা বন্ধই নয়, ইরানি হামলায় অস্থির উপসাগরও। সাথে পারস্য সাগরে ইরানি হামলায় ধ্বংস হয়েছে মার্কিন নৌবহর আব্রাহাম লিঙ্কন। এর মধ্যে বিশ্ব বাণিজ্যের হৃৎপিণ্ড খ্যাত হরমুজ প্রণালী আটকে দিয়েছে ইরানিরা। এতে করে বাড়তে পারে জ্বালানি তেলের দাম, যার প্রভাব পড়তে পারে দক্ষিণ এশিয়াতেও। 48 থেকে 2025 সাল পর্যন্ত অন্তত 50 বার ইসরায়েল ইস্যুতে যুদ্ধে অস্থির হয়েছে মধ্যপ্রাচ্য, যার বৈরী আচরণের শিকার হয়েছে বাংলাদেশও। মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে মাসুল গুনতে হবে সারা দুনিয়াকে। জ্বালানি তেলের সরবরাহ বন্ধ হলে বিশ্বব্যাপী সব ধরনের উৎপাদনে ধস নামবে, খেসারত দেবে সাধারণ মানুষ। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।